জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী নাপিতেরচর বাজার এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ বাণিজ্যিক কেন্দ্র। ব্রহ্মপুত্র নদের অববাহিকায় এবং চরাঞ্চলীয় এলাকায় অবস্থিত হওয়ায় এই বাজারের নিজস্ব কিছু ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। এটি ইসলামপুর উপজেলার চরাঞ্চলীয় এলাকায় অবস্থিত। উপজেলা সদর থেকে এখানে আসার জন্য সড়কপথের পাশাপাশি নৌকা বা ট্রলার একটি বড় মাধ্যম, বিশেষ করে বর্ষাকালে। নাপিতেরচর হাটে যমুনা ও ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলের প্রাকৃতিক ঘাসে লালন পালন করা গরু বেশি পাওয়া যায়। এই গরুগুলোর চাহিদা সারা দেশে ব্যাপক হওয়ায় এখানে পাইকারি ব্যবসায়ীরা ভিড় করেন। স্থানীয় ব্যাপারীদের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং কুমিল্লা থেকে বড় বড় পাইকারি ব্যবসায়ীরা ট্রাকে করে গরু নিতে এখানে আসেন। অনেক পাইকারি ব্যবসায়ী হাটে আসার আগেই চরাঞ্চলের খামারিদের বাড়ি বা বাথান থেকে সরাসরি পশু কিনে নেন এবং নাপিতেরচর হাটকে কেন্দ্র করে পরিবহনের কাজ সম্পন্ন করেন। পাইকারি ব্যবসায়ীদের মতে এখানকার গরুগুলো কৃত্রিমভাবে মোটাতাজা করার চেয়ে প্রাকৃতিক উপায়ে বড় করা হয় বলে বাজারে এদের দাম ও কদর বেশি থাকে। পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে এখান থেকে কোটি কোটি টাকার পশু দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, যা স্থানীয় খামারিদের জীবনমান উন্নয়নে সরাসরি প্রভাব ফেলে। পাইকারি ব্যবসায়ীদের কাজ সহজ করতে এখানে স্থানীয় ফড়িয়া বা দালালদের একটি বড় ভূমিকা থাকে। তারা বাইরের এলাকা থেকে আসা বড় ব্যাপারীদের গরু খুঁজে দিতে এবং দামাদামিতে সহায়তা করে। বিনিময়ে তারা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ কমিশন গ্রহণ করে। নাপিতেরচর বাজার মূলত কৃষি প্রধান এলাকার বাজার। বাজারটি গ্রামীণ আবহে গড়ে উঠলেও বর্তমানে কিছু আধা পাকা ভবন এবং সরকারি উদ্যোগে ছোটখাটো অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। তবে বর্ষাকালে নদী ভাঙন বা অতিবৃষ্টির কারণে যাতায়াত ও বাজার ব্যবস্থাপনায় মাঝে মধ্যে চ্যালেঞ্জ তৈরি হয়। মূলত নদী বেষ্টিত বা নদী তীরবর্তী হওয়ার কারণে নৌপথের সাথে এর গভীর সংযোগ রয়েছে। এখানে স্থানীয়ভাবে উৎপাদিত পাট, ধান, মরিচ, সরিষা এবং চীনাবাদাম প্রচুর পরিমাণে বেচাকেনা হয়। হাটের দিনে, সাপ্তাহিক নির্দিষ্ট দিনে দূর দূরান্ত থেকে পাইকারি ও খুচরা বিক্রেতারা এখানে পণ্য নিয়ে আসেন। চরাঞ্চলে উৎপাদিত বিষমুক্ত ও টাটকা শাকসবজি এই বাজারের একটি বিশেষ আকর্ষণ। ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলের মানুষের জন্য এটি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার প্রধান কেন্দ্র। এই হাটটি শুধু ইসলামপুর নয়, বরং পুরো জামালপুর জেলার অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা রাখে। তথ্য সংগ্রহ ও উপস্থাপনায় বিনোদন ইসলামপুর। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি বিশ্বের কাছে পৌঁছাতে পারে, তাই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করতে ভুলবেন না। আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।